আমাদের দৈনন্দিন জীবনের যে বড় বড় খরচগুলো আছে সেগুলোতে আমাদের অবশ্যই প্রথম থেকেই প্রায়োরিটি সেট করা উচিত। আমাদের বর্তমান বয়স, বর্তমান চাহিদা, দৈনন্দিন প্রতি মাসের যে খরচ আছে এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের উপর এগুলো নির্ভর করে। লিডার স্টোরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান রনি। সাধারণভাবে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের জন্য আমাদের যে বড় বড় খরচগুলো আছে, পরিবারের ভরণ পোষণের খরচ 2, প্রফেশনাল ডিগ্রি বা স্কিল ডেভেলপমেন্টের খরচ 3, ছেলে মেয়েদের স্কুলের খরচ, বাসার ফার্নিচারের খরচ, স্ত্রীর গহনাগাটির খরচ। এই খরচগুলোতে আমরা কিভাবে প্রায়োরিটি সেট করব সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। এই 5টি খাতের মধ্যে সর্বপ্রথম আপনাকে রাখতে হবে পরিবারের যে ভরণ পোষণের খরচ, সেটিকে 1 নম্বরে রাখতে হবে। পরিবারের খাবারের খরচ, যাতায়াত, কাপড় চোপড়ের এই খরচগুলো মিটিয়ে থাকেন। দ্বিতীয় অবস্থানে নিয়ে আসতে হবে সফট স্কিল ডেভেলপমেন্ট অথবা প্রফেশনাল কোর্সের খরচ। আপনি যদি একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট এবং পরিবারকে আরো বেশি সাপোর্ট করার জন্য আপনাকে অবশ্যই আপনার সফট স্কিলগুলো বাড়াতে হবে, অথবা আপনার যদি প্রফেশনাল কোনো ডিগ্রির প্রয়োজন হয় সেটাকে আপনাকে করতে হবে। এজন্যই আপনাকে এই খরচের খাতটিকে দ্বিতীয় প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। ছেলে মেয়ে বা বাচ্চাদের স্কুলের খরচ। এই সময়ে অনেকেই বিয়ে করে থাকেন এবং তার ছেলে মেয়ের পড়াশোনার একটা খরচ থাকে। সো এই খরচটিকে তৃতীয় অবস্থানে নিয়ে আসতে হবে, কারণ ছেলে মেয়েদের বয়স যখন হয়ে যাবে, যখন তাদের পড়াশোনা শুরু করার সময়, তখন অবশ্যই তাদের এই খরচটি তাদের জন্য করতে হবে। আদারওয়াইজ এটা সময় চলে গেলে করার সুযোগ থাকবে না। কাজেই এই খরচটি একটি চলমান খরচ এবং এটাকে আপনাকে 3 নাম্বার অবস্থানে রাখতে হবে। বাসার ফার্নিচারগুলো কোনো একটা বিলাসী বা ব্যয়বহুল নয়। বাসার ফার্নিচার আমাদের প্রত্যেকের বাসাতে যেমন হচ্ছে ফ্রিজ, সোফা, বেড, টেলিভিশন, কম্পিউটার, ওয়ারড্রপ এগুলো প্রয়োজন পড়ে। সো এগুলোকে আপনাকে অবশ্যই 4 নাম্বার প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। এগুলো আপনাকে আস্তে আস্তে করে প্রতি মাসে বা 2 মাস অন্তর 3 মাস অন্তর আপনি অবশ্যই একটা একটা করে কিনে নেবেন। গহনাগাটি, অনেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, বিশেষ করে বাংলাদেশে যারা চাকরি করেন, তারা হচ্ছে ওয়াইফের বা স্ত্রীর গহনাগাটি ঠিক সময় দিতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনি এই যে 4টি বা 5টি বিষয় নির্ধারণ করলেন, তাদেরকে জানাতে হবে যে আপনি এভাবে আপনার প্ল্যানটি সেট করেছেন। 1 নম্বরে আপনাকে অবশ্যই ফ্যামিলির ভরণ পোষণ বা মান্থলি খরচটা রাখতে হবে। 2 অবশ্যই আপনার সফট স্কিল অথবা আপনার প্রফেশনাল ডিগ্রি প্রয়োজন হলে সেটি রাখতে হবে। 3 নম্বরে ছেলে মেয়েদের পড়াশোনা বা বাচ্চাদের ভর্তি, স্কুলে ভর্তি বাচ্চাদের যে পড়াশোনার খরচ আছে সেটি রাখতে হবে। নাম্বার 4 অথবা 5, যেটা দুইটা সমানই গুরুত্বপূর্ণ, বাসার ফার্নিচার অথবা স্ত্রীর গহনাগাটি, সেইটাকে আপনারা চাইলে আগে পরে করে নিতে পারেন। যে 3টি খরচ আছে সেই 3টি খরচ অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে। কাজেই প্রথম এই 3টি খরচকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং 4 এবং 5 নাম্বার যে খরচটি আছে, বাসার ফার্নিচার এবং স্ত্রীর গহনাগাটি, এগুলো নিয়ে বাসার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে হবে। কথা বলেই আপনি এই বিষয়টিতে একটি টার্গেট সেট করতে পারেন এবং পাশাপাশি আপনাকে আরো কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে ইমার্জেন্সি কিছু ফান্ড তৈরি করে রাখতে হবে। বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার জন্য কিছু ফান্ড রাখতে হবে, যেগুলো আপনাকে নির্দিষ্ট সময়ে অনেকটা হেল্প করবে। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।